তো নয়নের মনি কালো, নয়নের মনি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গোল, কালো গায়ের দুধের গোল, বলে কত জন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। আর আন্ধার রাতে চাঁদের কিরণ, আন্ধার রাতে চাঁদের কিরণ, তারা দিয়ে ঢাকা, আর কালো কালি দিয়ে দেখো কোরআন মাজিদ লেখা। আর কাবার গেলাপ কালো দেখো, কাবার গেলাপ কালো দেখো, হযরত বেলাল কালো, কাবার গেলাপ কালো দেখো, হযরত বেলাল কালো। আর তারা জান শুনে মদিনাবাসী পাগল পারা হলো। দুদিন বাদে যেতে হবে, দুদিন বাদে যেতে হবে কালো জমের বাড়ি, তবে কেন কালার ওপর মনটা কর ভারী। ও আমার বাপজিরা সোনাল্লালেরা, যার মধ্যে দিন থাকবে তার মধ্যে চরিত্র থাকবে, সেই নারীটাই হলো আসল নারী। আল্লাহর নবী মেয়েদের সম্পর্কে বলেন, সারা পৃথিবীর মধ্যে যতগুলি সম্পদ আছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। ও আমার মা বা মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে শুনবেন, আপনাদের দাম কত নবী দিয়েছেন, নবী আপনাদের মূল্য কত দিয়েছেন। যেখানে কোনো মানে ইজ্জত ছিল না, সম্মান ছিল না, যে সমাজে মেয়েদেরকে আপনার মেরে দেওয়া হতো, তাদেরকে পুঁতে দেওয়া হতো, পাথর মেরে তাদেরকে থেতলে মেরে ফেলে দেওয়া হতো, যে বাড়িতে আপনার মেয়ে কন্যা সন্তান জন্ম নিত, ওই ঘরে বাপ যেন নিজের মুখটাকে ঢেকে ঢেকে কমের কাছে যেত। ওই সমাজে নবী আমার বললেন, আল্লাহর নবী বলছেন, মানিব তুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। সারা পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের নারীদের কোথাও কোনো মান ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, দাম ছিল না। এখনো হিন্দু ভাইয়ের সমাজে নারীদের নাম মানে মান নেই, ইজ্জত নেই। কিন্তু ইসলাম মেয়েদেরকে যে ইজ্জত দিয়েছে, যে মাকাম দিয়েছে, যে সম্মান দিয়েছে, সারা পৃথিবীর কোনো ধর্মে, কোনো মাযহাবের মধ্যে এরকম মান সম্মান দেয়নি। নবী আমার বলছেন, ও পিতা, তুমি তোমার মেয়ে হয়েছে, তোমার মেয়েকে বলে তোমাকে পরীক্ষা করা হয়েছে, তুমি মেয়ে পেয়ে তুমি মন খারাপ করিও না, তুমি মনটা খুশি করো। মানিব তুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না। মেয়ে পেয়ে যদি মেয়েকে সুন্দরভাবে ব্যবহার করে, তার সঙ্গে সুন্দর আচরণ করে এবং তাকে লেখাপড়া করিয়ে বড় করে তুলে, ওই মেয়েটা পিতা মাতার জন্যে কিয়ামতের দিন জাহান্নাম থেকে ঢাল হবে। শুধু তাই নয়, নবী আমার বলছেন মেয়েদের সম্পর্কে, ও মা আমার, ও আমার মা বোনেরা, ও আমার খালারা ফুপুরা, আপনার দাম কত নবী দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতায়ে দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবীতে সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ নেককারিন মহিলা। ও আরবাউন মিনাস সাদা, ভালো চারটি জিনিস, খুশনসিবের চারটি জিনিস, তার মধ্যে একটি হচ্ছে আল মারাতুস সালিহ, নেককারিনী মহিলা। 2 নম্বর আল মাসকানুল ওয়াসি, মাসকানুল ওয়াসি, বাড়ি, বড় বাড়ি হবে, বড় বাড়ি হবে, বাড়ির মধ্যে পাঁচিল থাকবে, আর পাঁচিলের মধ্যে মেয়েরা থাকবে, মায়েরা থাকবে, সেখানে আপনার সব কিছুই আপনার কি বলে, তাদের গোসলখানা, তাদের চলাফেরা, তাদের হাসা, তাদের আনন্দ করা, তাদের খেলাধুলা, সব কিছু থাকবে। এমন বাড়ি যদি আল্লাহ কাউকে করা তৌফিক দেয়, এটা হচ্ছে ভাগ্যবানের পরিচয়। 3 নম্বর আল জারুস সালেহ, পাড়া প্রতিবেশী যদি আপনার নেককার হয়ে যায়, তাহলে দুনিয়াতে আপনাকে জান্নাতের সুখ পাওয়া যাবে। কিন্তু বর্তমানে এমন পড়োশি পাওয়া যায় না, পড়োশি দেখতে পারে না, পড়োশিকে আমি দেখতে পারি না। এক বিগত জায়গার জন্যে, এক হাতে জায়গার জন্য কত মামলা মোকদ্দমা হয়, হয় কি হয় না, হয় কি হয় না। যদি পড়োশি একটু বড় লোক হয়ে যায়, তাহলে কত হিংসা করে, কত রকম কমেন্ট করে, কত রকম কথা বলে। ও আমার বাপজিরা সোনাল্লালেরা, পড়োশি যদি ভালো হয় তাহলে আপনার জন্য জান্নাতি সুখ। আর 4 নম্বর হচ্ছে আল মারকাবুল হানিম, লাভদায়ক,
সওয়ারি সওয়ারি যদি ভালো হয়। যাই হোক, যে কথা বলছিলাম, উঠবেন না, বেশি উঠবেন না, শেষ করবো না, কেউ উঠে যাবেন না ভাই, মূল্যায়ন করেন। আপনাকে বসার তৌফিক দিয়েছে, আর যারা কি আল্লাহ ভালোবাসেন না বাড়িতে গিয়ে বসিয়ে দিয়েছে, তাহলে ও ভালো না আপনি ভালো? আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে, আল্লাহ এদের ওপরে সাকিনাত বর্ষণ করো, আল্লাহ এদের ওপরে ক্ষমা করো, আর এদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়, এদের ওপরে রহমত বর্ষণ করো। আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে। আল্লাহ আল্লাহ। অতএব কেউ উঠবেন না, বেশিক্ষণ বলবো না, আপনাদেরকে ছেড়ে দেবো। তো কি বলছিলাম, হযরতে জুলাইবি বলছেন কে বিয়ে করবে? নবী একটা চিঠি লিখলেন, আর চিঠি লেখার পরে, তার মানে নবী চিঠি লেখালেন, আর চিঠিটা লেখালেন কিভাবে? লেখানোর পরে ওই ব্যক্তির সাহাবীর হযরতে জুলাইবির হাতে তিনি দিলেন। দেওয়ার পরে বললেন ইজহাব যাকাল বাইতে মিনাল আনসার, অমুক আনসারি বাড়িতে চলে যাও, আর চলে যাওয়ার পরে তুমি কি করবে? ওই আনসারি ব্যক্তিকে আমার তরফ থেকে সালাম পৌঁছে দেবে। চিঠিটা নিয়ে আনসারি বাড়িতে চলে গেলেন, খটখট করে শব্দ দিলেন, বাড়ির মালিক বেরিয়ে আসলো, আসসালামু আলাইকুম। কি হয়েছে বাবু? তো বলছে আপনাকে নবী সালাম দিয়েছেন। নবী সালাম দিয়েছেন? হ্যাঁ। নবী সালাম দিয়েছে মানে বিশাল ব্যাপার, নবী সালাম দিয়েছেন, আমাদের ভাগ্য খুলে গেল। তো বলছে নবী সালাম দিয়েছে? হ্যাঁ নবী সালাম দিয়েছে। আর কি বলেছেন? ওয়াজাওয়াজনি ইবনাতাকুম, নবী আরেকটি কথা বলেছেন, তোমাদের মেয়ে, ওই যে মেয়েটা আছে, ওই মেয়েকে সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য বলেছেন। আমার বিয়ে দেওয়ার জন্য, আপনার মেয়ে, আপনার বেটির সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য নবী বলেছেন। এখন আমি যদি নিজের বিবাহ করার জন্য আপনাকে বলতে যাই, কোনো বাপকে বলতে যাই, কোনো আব্বাকে বলি যে আপনার তো মেয়ে খুব সুন্দরী, রূপসী, ফটফটি আছে, তা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তা আপনি আমাকে ওখানে জামাই আদর করে খাওয়াবেন না ঝাঁটা নিয়ে তাড়বেন গো? বলে শালা কোন দেশের মানুষ রে, নিজের বিয়া করতে এসে নিজেরই দেখতে এসে বলবে কি বলবে না? বলবে কি বলবে না? কিন্তু এটা কিন্তু হাদিসের নীতি। এটা কি হাদিসের নীতি? আমাদের সমাজে একটা রীতি আছে কি, আমাদের সমাজে ভালো করে শুনেন, আজ বর্তমানে যা অবস্থা হচ্ছে, সমস্ত জায়গায় একটা ছেলের বিয়ে দেবে, তো ছেলের বিয়ে দেবে তো আব্বা যাবে, তার ভাই যাবে, জামাই যাবে, তার খালু যাবে, মামা যাবে, এইভাবে যায়। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? যায়। আচ্ছা আপনার যাওয়াটা শরীয়ত সম্মত, ইসলাম সম্মত না, কিন্তু আমরা যাই। সমাজে চলছে, ছেলের বিয়ে দেবে, বাপ যাচ্ছে, বাপ নিজের বেটার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজে 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 শেষকালে দেখা যায় মেয়ে খুঁজতে খুঁজতে মাল নিজে বিয়ে করে নিয়ে আসিয়ে। এরকম হয় না? ছেলের মেয়ে খুঁজতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে হাজির। ইসলাম এটা বলেনি। ইসলাম বলেছে হ্যাঁ তুমি যাও, তুমি সন্ধান দিতে পারো, এই বাবু অমুক গ্রামে দুমোহনাতে একটা মেয়ে আছে, মেয়েটা খুব ভালো, খুব সালেহা, খুব নেককারিনী, ওখানে যাও, তুমি দেখে এসো, যদি তোমার চয়েস হয় ওই মেয়ের সঙ্গে আমি বিয়ে দেবো। ছেলে একা যাবে, বন্ধু বান্ধবকে নিয়ে যাবে না। আজকাল তো দেখা যায় 10 জন বন্ধুকে নিয়ে যায়, আর বন্ধুকে নিয়ে যেয়ে বন্ধুতে যাদের বিয়ে হয়ে গেছে ও বন্ধুরা মনে মনে করছে যে আরে সেলিমের তো বিবি খুব ভালো হবে, খুব সুন্দরী হবে, একা এ ভালো নয়, এর নাক মোচা, এর চোখটা ছোট, এর গায়ের রং মহলে। 10 জন বন্ধু 10টা কমেন্ট করে দিল, আর মন গেল ভেঙে। আপনাকে বুঝায় ভালো করে, একটা মানুষের পেটে খিদে আছে, খুব ভুক লেগেছে, খুব ক্ষুধার্ত আছে, এখন তার সামনে যদি নুন দিয়ে ভাত দেওয়া যায় তাহলে তার পেটে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আর যদি পেট ভর্তি থাকে, যদি বিরিয়ানি আর পোলাও দেওয়া হয় তারপরেও তার পেটে যাবে না। নবী যে বলেছেন তুমি দেখে এসো, তার মানে তুমি এখন ক্ষুধার্ত আছো, তোমার প্রয়োজন আছে, তুমি যদি একা যাও তাহলে তোমার চয়েস হবে কোনো অঙ্গ দেখে, তার কোনো ব্যবহার দেখে তোমার চয়েস হয়ে যাবে। এটাই নবীর সুন্নাহ। তো নবী বললেন হে জুলাইবি তুমি যাও, তুমি গিয়ে সালাম দেবে আর বলবে
জাওবিজুনি ইবনাতাকুম, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। হযরতে জুলাইবিব গেলেন, আর যাওয়ার পরে এই কথাটা যখনই বলেছে তখন বলছে নবী তো বলেছে কি করি কি করি। শোনো, আমি বিবির সঙ্গে একটু মাশওয়ারা করে নিই। বিবির সঙ্গে মাশওয়ারা করলো, মাশওয়ারা করতে গিয়ে বলছে কি করি। নবী তাই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আর লোকটা বড় গরিব, বড় অসহায় কাঙ্গাল মানুষ, তার সঙ্গে আমাদের বেটির বিহা কেমন করে দিই বলো। স্বামী স্ত্রী তাই কথা বলছে, বলতে বলতে এমন সময় তাদের মেয়ে মা বাপের কথাগুলি শুনতে পেল। শোনার পরে পিতাকে বলছে আব্বা জান আতরদ্দুন আলা আমরিল্লাহি আমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার আব্বা, আপনি কি নবীর হুকুম নবীর প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করছেন? ইদফাউনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আমার পিতা, হে আমার পিতা, আমার আব্বা, নবী যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তের ওপরে আমাকে ছেড়ে দিন, আমি বিয়েতে রাজি আছি। ফাইন্নাহু লা ইউযায়্যানি, আমার বিশ্বাস, আমার অগাধ বিশ্বাস আছে নবী আমাকে ধ্বংসের পথে ছেড়ে দেবেন না। আল্লাহ আল্লাহ, কি বললেন? মেয়েটা বলছে একটা ইমানদার, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি কত ভালোবাসা ছিল। আব্বাকে বলছে আব্বা আপনি চিন্তা করবেন না, নবী যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তের উপর আমাকে ছেড়ে দেন, আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। যখন মেয়ে রাজি হয়ে গেল, পিতা গেল নবীর কাছে, নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে পড়ান। রাজি হয়ে গেছে, বিয়ে পড়ানো হলো। আল্লাহর নবী ওই মেয়েটাকে দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা সুব্বা আলাইহা খায়রা, আল্লাহ সুব্বাল খায়রা আলাইহা ওয়ালা তাজআল আইশাহা কাদ্দা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই মেয়েটাকে দোয়া দিচ্ছেন, আল্লাহ গো আমার কথা মেনে মেয়েটা যে একটা অসহায় গরিব ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল, ইয়া রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি তাকে বরকত দিও, আল্লাহ তাকে কল্যাণ দান করিও, আল্লাহ তাকে মঙ্গল দিও, আল্লাহ তাকে শান্তির জীবন দান করিও। ওয়ালা তাজআল আইশা কাদ্দা, আর আল্লাহ তুমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিও না, আল্লাহ তুমি তার জীবনটাকে সংকটময় করে দিও না। মুহাদ্দিসিন যারা আছে তারা বলছেন মদিনা আনসারী মহিলাদের মধ্যে যতগুলো মহিলা ছিল মদিনার বুকে, আল্লাহর নবীর এই কথাটি মানার জন্য সারা মদিনাতে আনসারী মহিলাদের মধ্যে সবচেয়ে ধনী আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ, নবীকে মানার জন্য, নবীকে ফলো করার জন্য। যদি আমরা নবীকে মানতে পারি আরো কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে যাও, আল্লাহর মহব্বত পেতে যাও, আল্লাহর রহমতের দরজা খুলতে দাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, মেরি ইতাআত করো, মেরি ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার পেরামি করো, আমাকে অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ রাশি, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আল্লাহ, তার নবীকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে। আচ্ছা, নবীকে অনুসরণ করা অনেক, আল্লাহর নবীর অনেক সুন্নত আছে, অনেক সুন্নত। আজকে আপনাদেরকে কি আর শোনাবো।
আল্লাহর নবী বলছেন মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার পথকে ভালোবাসবে, যে আমার পথের অনুসরণ করবে, যে আমার পথের সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমরা কোথাও যেতে চাই ভাই? জান্নাত। জান্নাত যেতে চাই কি চাই না? একটু জোরে হাত তুলেন তো সবাই মিলে দেখি আল্লাহর কোন কোন বান্দা আছে। হাতটা তুলতে ভয় হচ্ছে, তাই তো জান্নাত যাব কেমন করে ভাব। শুধু তো আমি নামাজ পড়ছি, শুক্রবারের নামাজ পড়ছি, হাত নামান, শুক্রবারের নামাজ পড়ছি, খালো মরলে জানাজায় শরীক হই, আর 2 ঈদে আমরা নামাজ পড়ি, আর তো পাখিগুলো দেখা যায় না। আর এই যে সামনে রমজান মাস আসছে, মাশাআল্লাহ, তখন দেখবেন মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে যাবে। যারা অরিজিনাল মুসল্লি, 5 ওয়াক্তের মুসল্লি, তারা জায়গা পাবে না। আল্লাহ আল্লাহ, যদি এই রমজান মাসের মুসল্লিগুলো সারা বছর পাওয়া যেত, তাহলে এদের কোনো অশান্তি থাকতো না, এদের সাথে দুর্ব্যবহার হতো না। আজকে সারা বিশ্বে সবচাইতে আমরা দেখছি, বা মিডিয়ার জগত বলছে, সবচাইতে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, যাদেরকে হেয় তুচ্ছ, তাদেরকে ছোট মনে করা হয়, তারা হচ্ছে আমরা মুসলমান। এই মুসলমান আমরা, যাদের সম্পর্কে বেদের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা হরতি পাপমো ইল্লা ইলহো পরম পদম। মুসলমান, আপনি হাকিকাতকে পেহচানো। আমরা কি, আমরা কোন জাতি, আমরা কার উম্মত, একটা বার ভাবুন তো। আপনি কে? বেদের মধ্যে আছে লা ইলাহা হরতি পাপমো ইল্লা ইলহা পরম পদম। আজকে আপনাদের একটি কথা বলে যায়, ভালো করে শুনেন। কোনোদিন শুনেছেন কি জানি না, যদি শুনেন আলহামদুলিল্লাহ, আরো একবার শুনেলেন। ব্রাহ্মণ যারা আছে তারা কোনোদিন আমাদের জানতে দেয়নি, কোনোদিন জানতে দেয়নি। আমাদের বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, পাঞ্জাবের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে। বাবরি মসজিদের জায়গা মন্দির হলেও এখন জ্ঞানবাপী মসজিদের পালা, এমনি করে কাশীর পালা। এইভাবে তারা মনে মনে করছে যে আমাদের যেখানে যেখানে আছে জোরপূর্বক, জোর করে দখল করব। তার মানে আপনাদের কি বলবো, ছোট্ট মতো একটা কথা, যার রাজ তার কথা চলে। এখন রাজ তাদের চলছে, কিন্তু মুসলমান ভুলবে না, মুসলমান ভুলবে না। এই মাটি সাক্ষী দেবে, কিয়ামত পর্যন্ত সাক্ষী দেবে, ওখানে কোনো রাম মন্দির ছিল না মুসলমানদের। কারণ মুসলমান জানে ভালো করে ওই জায়গাতে কোনোদিন মসজিদ হবে না, নামাজ হবে না, যেখানে মন্দির থাকবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বাপজিরা শোনাল্লাহ, বিচার হবেই হবে। যে কথা বলছিলাম, লা ইলাহা হরতি পাপমো, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি কত বড়, আপনার দাম কত, আপনার মূল্য কত, আপনার মর্যাদা কত, ভালো করে শুনেন। লা ইলাহা হরতি পাপমো, এটা হচ্ছে সংস্কৃত ভাষা। আরবি ভাষা হচ্ছে লা ইলাহা, লা ইলাহা कोई माबुद नहीं, कोई हकीकी माबुद नहीं। এই কথাটা যদি আপনি বলেন, বেদ বলছে হরতি পাপমো, তার সমস্ত পাপ মোচন হবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু এই কথাটা বললে, লা ইলাহা হরতি পাপমো ইল্লা ইলাহা পরম পদম। ইল্লা সংস্কৃত ভাষা, যার আরবি ভাষা হচ্ছে ইল্লাল্লাহ। এই কথাটা যদি বলা হয় পরম পদম, তোমার মান বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। নবী আমার বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, ইহকাল পরকাল তোমরা কামিয়াব হয়ে যাবে। বেদ সেই কথা বলল, জন্ম বৈকুণ্ঠ বর অপরিণতি তো জপি নাম মোহাম্মদ। যদি জান্নাত যেতে চাও, স্বর্গে যদি যেতে চাও, বেহেশতের মধ্যে যদি যেতে চাও, তাহলে কি করো, নবীর অনুসরণ করো। উত্তরায়ণ বেদ
ওয়ানকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে ওয়ানকাহি জো কাহা নেই গিয়া। হিন্দু ভাইরা যখন বিছানায় সজ্জিত থাকে, মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু যাই অবস্থা, এইরকম ব্যক্তিকে ঘর থেকে বার করে নিয়ে এসে তুলসী তলাতে, আকাশের নিচে তুলসী তলাতে রেখে দেওয়া হয়। আর তার কানে কানে ব্রাহ্মণরা কি করে, এই মন্ত্র পাঠ করে, লা ইলাহা হরতে পাবো ইল্লা ইলাহ পরম পদম। কেন? তাদের আকীদা, তাদের বিশ্বাস। সারা জীবন টুপির বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন লা ইলাহার বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে, বোরকার বিরুদ্ধে কথা বলেছে। সে জানে এই সময় কানে কানে মন্ত্র পাঠ করলে সমস্ত পাপ মোচন করে দেওয়া হবে, নরকের আগুন থেকে স্বর্গে লাভ করা হবে। তাই তারা কি করে, মরণের সময় কানে কানে এই মন্ত্রটা পড়ে। মুসলমান, আপনি কত ইজ্জতের মালিক। সেদিন একটা পোস্ট দেখলাম, সেখানে দেখলাম একটা মুরব্বী মানুষ, বুড়ো মানুষ বার্ধক্যে পৌঁছে গেছে। এত বুড়ো হয়ে গেছে হিন্দু ভাই, এত বুড়ো হয়ে গেছে, হাড়ে কোনো গোস্ত নেই। ওই মানুষটাকে আপনার শ্মশানে নিয়ে গিয়ে আগুনের চিতায় শুইয়ে দিয়েছে, নিচে থেকে আগুন জ্বালিয়ে দিল। তাদের আকীদা এটা করলে নাকি সমস্ত পাপ মোচন হবে। তার মানে তাকে ধরতে পারবে না, তা আবার হিসাব কিসের? কি বলে, ধরতে তো পারবে না, হিসাব কিসের? যেমন বানি ইসরায়েলের মধ্যে একজন বলেছিল, বাবু শোন, আমি যা পৃথিবীতে পাপ করেছি সমস্ত পাপে আমার দ্বারা হয়েছে, এখন আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? তো তোরা এক কাজ করি, 4টে ছেলে এক কাজ করবি, আমি যখন মরে যাব আমাকে পুড়িয়ে আগুনে ছিটিয়ে দিবি, উড়িয়ে দিবি বাতাসে এখানে সেখানে। যখন মরে গেলে বেটারা তাই করলো। আল্লাহর কুদরতে বাতাসকে হুকুম করলেন, পানিকে হুকুম, এই জড়ো কর। এক জায়গায় ছাইগুলোকে জড়ো করা হলো, তারপরে বডি তৈরি করে বলা হয়, কেন কি ব্যাপার, তুমি এমনটা করতে বলেছিলে কেন? বলছে, আল্লাহ, হে পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ তোমার ভয়ে তোমার কাছে কি হিসাব দেব, তোমার ভয়ে এই কাজ করতে বলেছিলাম। তো বলছে আমার ভয়ে? বলে হ্যাঁ, যা তোকে মাফ করে দিলাম। তো সে তো আল্লাহর ভয়ে করেছে, এরা কার ভয়ে করে? আল্লাহ পাক জানে। যে কথা বলছে মুসলমানকে কত সুন্দর, আপনার যখন মৃত্যু হয় তখন সুন্দর করে গোসল, তারপরে কাফন, তারপরে জানাজা দিয়ে আপনাকে দাফন করা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে কত সুন্দরভাবে। এরকম পৃথিবীতে কারো করা হয় না, যেমন মুসলমানদেরটা করা হয়। যাই হোক, যে কথা বলছিলাম ভাইরা আমার, আজকে আমরা বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। বিভ্রান্তিটা কি? বিভ্রান্তিটা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক দিন। তা সত্ত্বেও আজকে আমাদের মাঝে অনেক রকম ফিরকা, অনেক রকম গ্রুপ, অনেক রকম দল আমাদের মাঝে আছে। আমরা নিজেকে বলছি মুসলমান, কিন্তু কেউ বলছি আহলে হাদিস, কেউ বলছি হানাফি, কেউ বলছি সাফি, কেউ বলছি মালিকি, কেউ বলছি মুতাজিলি, কেউ বলছি শিয়া, কেউ বলছি এমনি করে আহলে হাদিস, শুধু হাদিস মানবে, কোরআন মানবে না। এইরকম বহু গ্রুপ, বহু দল আমাদের মাঝে আসলো। এখন আমরা আম পাবলিক, আমরা এরকম যুবক ছেলে, আমরা কোন দিকে যাব বলেন? আমরা কাকে মানব, কাকে অনুসরণ করব, কাকে আমরা মেনে চলব, ফলো করব কাকে? এটা প্রশ্ন আসতে পারে কি পারে না? পারে। তা আমরা কাকে মানব? আমার বাপজিরা শোনার লাগবে, হাওয়া কত জোরে চলছে তার মাপার মিটার উঠে গেছে। দুধে কতটা দুধে পানি দিয়েছে তার মাপার মিটার উঠে গেছে। আপনার আমার গায়ে জ্বর হয় কি হয় না? এই গায়ে জ্বর হলে জ্বর মাপার একটা যন্ত্র আছে না? আছে। তাহলে ওখানে ধরা পড়ে যায় কত ডিগ্রি জ্বর। তো যদি জ্বর মাপার যদি যন্ত্র থাকে, এমনি করে হাওয়া মাপার যদি যন্ত্র থাকে, তো আপনার আমার ধর্ম মাপা এর কোনো যন্ত্র নেই? আছে কি নেই? আছে।
এই ধর্ম মাপার মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস। কি বললাম? আগে মাথায় এটা ঢোকায়। ধর্ম মাপার মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস। আহলে হাদিস বললে হবে না, হানাফি বললে হবে না, শাফি বললেও হবে না, মালিকি বললেও হবে না। যদি কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে আপনার আমার চলাফেরা উঠা বসা যদি মিল থাকে তাহলে আমরা আহলে হাদিস। আর যদি মিল না থাকে তাহলে সমস্ত মাল বেকার হয়ে যাবে, সমস্ত আমলগুলো বেকার হয়ে যাবে। বলে কি করে বুঝলেন? আমি ভূমিকাতে যাচ্ছি না, আমি ভূমিকাতে না গিয়ে সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি যে আপনি কি করে বুঝবেন যে কোনটা খাঁটি কোনটা সহি, কোনটা খাঁটি আর কোনটা সহি। আমার বাপজিরা সোনাল্লালেরা, আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন দিয়েছেন। এই কোরআনটা শুধু মুসলমানদের বাপ, এটা শুধু মুসলমানদের জন্যে, মুসলমানদের জন্য সারা বিশ্বের জন্য আল্লাহ পাক হুদাল লিল নাস বলেছেন। সারা বিশ্বের যতগুলি মানুষ আছে, কি হিন্দু কি মুসলমান কি জৈন খ্রিস্টান ইহুদি নাসারা, সকলের জন্য এই কোরআন পাক আল্লাহ হিদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহু আকবার। তো এই কোরআন পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আপনি কাকে মানবেন, কাকে ফলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন মাজিদের পারা নম্বর 21, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21-এর মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বান্দা শুনে রেখে দাও, জমিনে যদি কাউকে ফলো করে চলতে হয় আমার নবীকে ফলো করে চলবে। খাবে কেমন করে নবীর খাওয়া দেখো, চলবে কেমন করে নবীর চলা দেখো, বলবে কেমন করে নবীর বলা দেখো। তুমি ঘরটা বাঁধবে কেমন করে নবীর ঘরের দিকে তাকিয়ে দেখো। ওই নবী ছাড়ার কারো দিকে তাকাতে হবে না। আল্লাহর কালামকে জিজ্ঞাসা করে, আল্লাহর কালাম তোমার নবীকে ফলো করে চলতে হবে, এটাই চললে হিদায়াত পাবো। এই কথাটা কেমন বুঝতে পারলাম না। আল্লাহ পাক বলছেন, নবী গো কালাম আমার হবে, জবান আপনার হবে, আপনি শুধু আমার বান্দা বান্দীদের কাছে বলে দিবেন, বলে ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনাল কিয়ামা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন মাজিদের পারা নম্বর 8, সূরার নাম সূরা আনাম, আয়াত নম্বর 162 161-এর মধ্যে 161 162-এর মধ্যে আল্লাহ পাক বলছেন, নবী গো কুল, হে নবী আপ কহ দিজিয়ে, ইল্লানি হাদানি, আমার আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, আমার আল্লাহ আমাকে হেদায়েতের পথে চালিয়েছেন, সিরাতে মুস্তাকিমের পথে চালিয়েছেন। আমি যে পথের কথা তোমাদের বলতেছি ওই পথটা হচ্ছে হেদায়েতের পথ, ওটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, ওটা তোমরা কখনো ভুলে যাবে না। আল্লাহর নবী, তো নবীকে আপনি মানবেন কেন? নবী তাকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। হেদায়েত 2 নম্বর কথা যে আপনি মানবেন কেন, আপনি মানবেন কেন, অনুসরণ করবেন কেন তাকে, কারণটা কি, কি কারণে মানবেন? সারা বিশ্বে অনেক মনীষী আছে, বড় বড় মনীষী আছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানতে হবে? কেন নবীকে মানতে হবে? কারণটা কি? এর কারণ হচ্ছে বিশ্বে বহু মনীষী এসেছে, ভালো ভালো কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, ধর্মের কিছু কিছু কথা বলেছেন, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন নবী যার উম্মতি আমরা হয়েছি। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আমরা উম্মতে মুহাম্মদী। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সারা বিশ্বে আকাশের নিচে জমিনের ওপরে আল্লাহ পাকের পরে পরে যার স্থান, যার মর্যাদা, যাকে সারা পৃথিবীর হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাদা, কালো, নারী, পুরুষ সবাই যাকে চিনে, তিনি আর কেউ নন, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন নবী যার সম্পর্কে সমস্ত মনীষীগণ, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আমার নবী পাকের কথা লেখা রয়েছে। আমার নবী পাকের উঠা বসাটা কেমন হবে, আমার নবী পাকের কথাবার্তা কেমন হবে, আমার নবী পাকের মাথাটা কেমন হবে, আমার নবী পাকের হাতগুলো কেমন হবে, আমার নবী পাকের বুকটা কেমন হবে, আমার নবী পাকের পাটা কেমন হবে, আমার নবী পাক কোথায় আসবেন, কোথায় হিজরত করবেন, সব কিছুই যেন লেখা রয়েছে। ও আমার বাপজিরা সোনাল্লালেরা, আমার নবীর সম্পর্কে ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা রয়েছে, এ লাস্ট প্রফেট, এ প্রফেট উইল কাম ইন দ্য লাস্ট, হি উইল বি মোস্ট মার্সিফুল, হি উইল বি গুড ফ্রেন্ড ফর অল দ্য পিপলস। আপনি ভাবুন কার নবীর, কোন নবীর উম্মত আপনি? আজ আমরা কোরআন ও হাদিসকে মূল্যায়ন করতে পারছি না, কোরআন ও হাদিসকে মূল্যায়ন করতে পারছি না, দাম দিতে পারিনি। কিন্তু আপনি যে কোন নবীর উম্মত একটু ভেবেছেন? কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হয়ে আসতে পারি। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা সোনাল্লালেরা, ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা রয়েছে লাস্ট প্রফেট, একজন শেষ নবী, তিনি এই ধরনের বুকে আসবেন এবং তিনি দুনিয়াতে হি লাস্ট প্রফেট উইল কাম ইন দ্য লাস্ট, হি উইল বি মোস্ট মার্সিফুল, তিনি রহমত স্বরূপ এই পৃথিবীর বুকে আগমন করবেন এবং তিনি চিরবন্ধু রূপে দুনিয়াতে আসবেন। শুধু তাই নয়, একজন ইংরেজ রাইটার তিনি বলেন, একজন ইংরেজ রাইটার ময়ূর সাহেব বলেছিলেন, তিনি বলছেন হি ওয়াজ মাস্টার মাইন্ড নট অনলি ফর হিজ ওন এজ বাট অফ অল এজ। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীর বুকে আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। সামবেদ বলে একটি বেদ আছে, ওই বেদটা খুলে দেখেন, সেখানে কি সুন্দর কথা বলা হয়েছে। মদবর্তী তাদেবাদ ক্রান্তি প্রাকৃতিতা বৃষানাং বকৈত সদা মেধা শস্ত্রে চাশ্রিতা। মদবর্তী তাদেবাদ ক্রান্তি প্রাকৃতিতা, যে দেবের শুরু অক্ষর ম দিয়ে শুরু হবে, দ দিয়ে শেষ হবে, এবং যিনি গো মাংস ভক্ষণ করা সর্বকালের জন্য বৈধ করিবেন, তিনি হবেন বেদ অনুযায়ী মহারিষি। সারা বিশ্বে যত ঋষি মহারিষি এসেছেন বা আছেন, তাদের নামগুলো একটা একটা করে আপনি লিস্ট বানান, খাতায় লিখুন, আর দেখুন কোন ঋষির নামটা ম দিয়ে শুরু হয়েছে আর দোয়া দিয়ে শেষ হয়েছে। আমি বলবো শুধুমাত্র কেবলমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ম দিয়ে শুরু হয়েছে আর দোয়া দিয়ে শেষ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ। হিন্দু ধর্মের শাস্ত্র বেদের সারাংশ অন্যতম গ্রন্থ অল্প উপনিষদের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস, আল্লাহর নবী মোহাম্মদের, আল্লাহর নবী মোহাম্মদ তোমাদের জন্য স্মরণীয়। এটা কোরআন না, হাদিস না, বেদের সারাংশ হিন্দু ধর্মে গ্রন্থের মধ্যে লেখা রয়েছে। এইভাবে আপনি যদি বলতে যান আরও দেখতে পাবেন সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আমার নবী পাকের আগমন বার্তা, ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের কথা বলে গিয়েছে যে একজন নবী আসবেন, তিনি এরকম হবেন, তার চুলগুলো এরকম হবে, তার মাথাটা এমন হবে, তার কথাবার্তা এমন হবে। ও আমার বাপজিরা সোনাল্লালেরা, যিশু খ্রিস্ট, জিসাস, যাকে খ্রিস্টান ধর্মের মানুষ জিসাস বলে, জিসাস যাকে আমরা যিশু খ্রিস্ট বলে জানি, তিনি অন্তিম সময়ে শেষ লগ্নে
নিজের শিষ্যদিগকে বলছেন, কি বলছেন? I shall pray the Father, he shall give another comforter that he may abide with you forever. তিনি কি বলছেন? যে আমি স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব। তাদের ধর্ম, তাদের আকীদার মতো তারা বলছে I shall pray the Father, আমি আমার পিতার কাছে প্রার্থনা করব। কিন্তু আল্লাহর তো কোনো ছেলে নেই, আল্লাহর কোনো মেয়ে নেই, আল্লাহর কোনো বাপ নেই, আল্লাহর কোনো মা নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ওয়া দ্বিতীয়, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছে জন্ম নেননি। আর সারা বিশ্ব বানাতে তার কোনো পার্টনারশিপ নেই। কিন্তু সে বলছে তাদের আকীদা অনুযায়ী বলছে I shall pray the Father, আমি আমার স্বর্গীয় পিতার কাছে দোয়া করব, প্রার্থনা করব, তিনি যেন একজন শান্তির দূত তোমাদের কাছে প্রেরণ করেন। এবং আমি এটাও দোয়া করব যেন তিনি তোমাদের কাছে সারা জীবন থাকতে পারে, যুগ যুগ ধরে থাকতে পারে, যুগ যুগ ধরে তোমাদের কাছে থাকতে পারে, প্রার্থনা করব। ভাই নিজ কাম যখন তিনি আসবেন, তিনি সত্য নিয়ে প্রকাশ করে আসবেন, সত্য নিয়ে আসবেন। আমার বাপজিরা শুনান লালারা, এদিকে যিশু খ্রিস্ট তিনি বলছেন তার কথা কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ কোট করেছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালামকে যাকে আমরা চিনি, তার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। मेरे बाद एक नबी आएगा, मेरे बाद एक नबी आएंगे जिसका नाम होगा मोहम्मद, जिसका नाम होगा अहमद। वो আমার বাপজিরা সুনাল্লালেরা, এইভাবে গৌতম বুদ্ধ তিনিও যেন শেষ লগনে নিজের শিষ্যদেরকে বলেছিলেন, যখন আনন্দ বলল আপনার মরে যাওয়ার পর, আপনার চলে যাওয়ার পর বলেন তো আমাদেরকে কে শিক্ষা দেবে? আনন্দ যখন বলল, গৌতম বুদ্ধ বলেছিলেন I am not the first Buddha who came on the earth, nor shall I be the last. In one time another Buddha will arise in the world. শোনো, আমি এই জগতের প্রথম আর শেষ বুদ্ধ নয়, আমার পরেও একজন বুদ্ধ আসবেন যিনি আমার থেকে আলোক প্রাপ্ত হবেন, যিনি আমার থেকে বেশি আলোক প্রাপ্ত হবেন। আল্লাহ আর বাচ্চা, কত বাচ্চা করবো রে বাবা। হ্যাঁ, আর একজন বাচ্চা আজ এসেছিল, আলহামদুলিল্লাহ, আর একটা বাচ্চা হারিয়ে গেছে গো, নাসিমান খাতুন। হ্যাঁ, নাসিমান খাতুন, রাত্রিবেলায় দেখেন নাসিমান খাতুন আর তাবরেজ আনসারি, এই দুইটা, একটা যে 5 বছর, একটা যে 6 বছর। হ্যাঁ, তো বাচ্চা আলহামদুলিল্লাহ, বাচ্চা হচ্ছে বড় নিয়ামত। দেখেন যদি কারো কাছে থাকে স্টেজে পৌঁছে দেবেন। তো গৌতম তিনি বলছেন যে শুনো, আমি শেষ আর প্রথম বুদ্ধ নয়, আমার পরেও যিনি আসবেন আমার থেকে আলোক প্রাপ্ত হবে। বলছে, তখন আনন্দ বলছে হাউ উইল নো হিম, আমরা তাকে কি করে চিনব? তা তিনি বলছেন যে হি উইল বি, হি শ্যাল। তখন সে বলছেন যে তিনি হবেন রহমতের মর্তবর্তী। He will be known as Maitriyo. Maitriyo মানে রহমত, মৈত্রী মানে করুণা, মৈত্রী মানে যিনি এই জগতের রহমত স্বরূপ আসবেন তাকে মৈত্রী বলা হয়, শান্তির দূত বলা হয়। তাহলে গৌতম বুদ্ধ তিনি বলছে, তার যাকে এতগুলো বলছে, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দা বান্দিরা, জমিনে যদি কাউকে ফলো করে চলতে হয়, আমার নবীকে ফলো করে চলবে, নবী ছাড়া অন্য কাউকে ফলো করবে না। সারা বিশ্বের সবচাইতে জঘন্য কে বলতে পারবেন? যে কয়জন আছেন বলেন তো। সারা বিশ্বের সব থেকে বড় বদমাশ, সব থেকে বড় জঘন্য কে বলতে পারবেন? বলতে পারবেন না? সবচেয়ে বড় বদমাশ, বড় জঘন্য, সে জঘন্য হচ্ছে দাজ্জাল, মসিহুদ দাজ্জাল, যার ফিতনা থেকে আমরা প্রত্যেকটা নামাজে দোয়া করি, কি করি না?
দোয়া করি কি করি না? করি। আমরা সালাম ফিরানোর আগে আত্তাহিয়াত দরুদ শরীফ, তারপরে একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বলি কি বলি না? ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ গো, আমি তোমার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইছি, কবরে আযাব থেকে পানাহ চাইছি, কানা দাজ্জাল থেকে পানাহ চাইছি, এবং হায়াতুল মাউতের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে পরিত্রাণ চাইছি। প্রত্যেকটা ফরজ নামাজ আমরা বলি। বলি কি বলি না ভাই? বলি। আপনি যে ফিতনা চাইছেন, ফিতনা থেকে, কানা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পানাহ চাইছেন, সেই কানা দাজ্জাল পর্যন্ত বলে যাচ্ছে, সেই কানা দাজ্জাল পর্যন্ত বলেছে যে পৃথিবীর মানুষের উচিত হবে, পৃথিবীর মানুষের উচিত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, তাকে ফলো করা, তার কথাই চলা, এবং তিনি যে দিন নিয়ে এসেছেন এই দিনেকে আঁকড়ে ধরা, এটা পৃথিবীর মানুষের উচিত। আল্লাহ, যে দিনটা নবী এসেছেন দিনটা কেমন? তো একটা ক্লিয়ার হলো যে নবীকে আমরা মানবো কেন? সারা বিশ্বের সমস্ত মনীষী নবী সম্পর্কে বলে গেছে তিনি হচ্ছেন বেটার এবং বেস্ট, তার মতো পুরুষ পৃথিবীর বুকে নেই। আর আল্লাহ পাক কোরআনে তো বলেছেন, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহান চরিত্র, আপনি মহান চরিত্রের অধিকারী। আমার বাপজিরা সোনানলালেরা, সেই নবীকে আপনি যদি মানেন, সেই নবীকে যদি আপনি ফলো করেন, সেই নবীকে যদি আপনি মানেন, তাহলে কি হবে? কি হবে? যদি আপনি মানেন, আপনার প্রশ্ন হবে মাওলানাজি নবীকে মানলে আমাদের লাভটা কি আছে, একটু বললে বড় খুশি হতাম। চলেন আপনাকে শোনায় একটা ছোট্ট মতো ঘটনা শোনায়। ও আমার মা বোনেরা, আমার মা বোনেরা, আমরা বুঝতে পারছি অনেকজন আপনারা আছেন, ভালো করে আপনি কান লাগাইয়া শুনবেন। মা বোনদের সম্পর্কে বলছি, নবীকে মানলে কি হবে? একটা মহিলা, একজন আল্লাহর বান্দি, ইমানদার বান্দি, আল্লাহকে কত ভালোবেসেছিল, নবীকে কত ভালোবেসেছিল, ওই মহিলার কথা শোনাবো। ও আমার বাপজিরা সোনাল্লালেরা, যদি আমরা নবীকে মানতে পারি, নবীকে ফলো করতে পারি, তাহলে আমাদের লাভটা কি আছে বলেন? আল্লাহর নবী একদিন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু, জুলাইবিব বিখ্যাত সাহাবী, গরিব মানুষ, চামড়া, কালো চামড়া, আর নবীর দরবারে সবসময় বসে থাকে, নবীর হাদিস সংগ্রহ করার জন্য তিনি বসে থাকে। একদিন নবীকে বলছে, আল্লাহর নবী তাকে বলছে, আল্লাহর নবী তাকে বলছেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, क्या तुम शादी नहीं करोगे, क्या तुम शादी नहीं करोगे? তো সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অসহায়, আমার মতো কাঙ্গাল ফকিরকে কে বিয়ে করবে? কালো মানুষ কে বিয়ে করবে? এখন তো কালো মানুষকে অনেকেই বিয়ে করতে চায় না, তাই না? আপনারা কথা বলেন। অনেক যুবক ছেলে আছে বলছে, না আমি শুধু ধলো দেখবো, সাদা দেখবো, ফর্সা। ও মেয়ের মধ্যে দিন থাক আর না থাক, নামাজ থাক আর না থাক, আল্লাহ ভীতি থাক আর না থাক, ফর্সা হলি হবে। এমন বউ করব, এমন মেয়েকে বিয়ে করব, অন্ধকার ঘর যেন আলো হয়ে যায়। কি বলেন? এরকম আছে কি নেই? আছে আমাদের সমাজে। সব ছেলেরাই চায় যে ফর্সা বিবি হোক, খুব ফর্সা। এখন কালো মেয়েগুলো কোথায় যায় বলেন? কালো আর ধলো এটা দুটোই তো আল্লাহ নাকি? এখন কালো মহিলাগুলো, মেয়েরা কোথায় যাবে? একটা কালো মেয়েকে ফর্সা মেয়ে বলছে, তোর দাম কিছু নেই, তোর কোনো দাম নেই। বলছে কেমন কথা? বলছে আমার দেখছিস এই চামড়াটা না সাদা চামড়া, ফর্সা চামড়া, আমার দাম বেশি। বলে কি করে বুঝলি? বলছে দেখ, সারা পৃথিবীতে যত সাদা জিনিস আছে তার দাম বেশি। বলে কেমন করে? বলে এই যে কোরআন, এই কোরআনটা দেখছিস, এই কোরআনের যে পাতাগুলো আছে সাদা না কালো? বলছে সাদা। কি বলছে? সাদা। তো বলছে দেখলি কোরআনের পাতাটাও সাদা, তো কোরআনের দাম বেশি, আমার দাম বেশি। বলে ঠিকই তো বলছে। তো বলছে জানিস প্রত্যেকটা মানুষের দুটো চোখ আছে? বলে হ্যাঁ আছে। বলে চোখের যে চারিদিকে ওটা সাদা না কালো? বলে সাদা। বলে দেখছিস
চোখ যদি না থাকে, সাদা না থাকে, সারা পৃথিবী অন্ধকার। তাহলে চোখের যেমন দাম আছে আমারও দাম আছে। ও বেচারে মনে মনে করছে আল্লাহ আমি তাহলে কালো মেয়ে, আমার কোনো দামই নেই। সে তখন চিন্তা ভাবনা করছে, ওই শোন, তুই বলছিস যে আমার দাম বেশি, কিন্তু আমারও দাম কম নয়। বলে তোর আবার দাম কিসের রে? তুই তো কালো মেয়ে, কালো কুচ্ছিস, হ্যাঁ আলকাতরের মতো কালো, আবার তোর দাম বেশি? বলে হ্যাঁ আমার দাম বেশি। বলে কেমন দাম? তখন ওই মেয়েটা বলছে, কি বলছে? কালো হয়েছে তাই বলে কি, কালো হয়েছে তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসে বন্ধ করে দর। কাক কালো কোকিল কালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। মাথার চুল কালো না সাদা? সাদা। সাদা হলে দেখতে ভালো লাগবে, কালো হলে খুব ভালো লাগবে। একদম হেয়ার কাটিং, এখনকার যুবক ছেলেরাই এমন কাটিং কাটছে, আল্লাহ রে আল্লাহ। আগে দেখেছি কত সুন্দর হেয়ার কাটিং হতো, আর এখন এত স্টাইল, এত স্টাইল, একে বলা হয় মোরগ মার্কা স্টাইল। ওপরে ঝুঁটি দেখেছেন? ঝুঁটি, মোরগে যেমন ঝুঁটি থাকে, থাকে কি থাকে না? এরা চারিদিকে, আজকে আমি আসছি আপনার ওই থেকে ডালখোলা থেকে একটা যুবক ছেলেকে দেখছি আমার সামনে বসে, ও মাল দেখি চারিদিকে এরকম নেড়া, চারিদিকে চুল নাই, ওপরে রেখে দিয়েছে এরকম করে ঝুঁটি মরে খাট। তো হ্যাঁ, আর কাক কালো কোকিল কালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, নয়নের মনি কালো, কালো চাঁদের বুড়ি, নয়নের মনি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। নারায়ে তাকবীর। যা আল্লাহু আকবার কহে না, কেমন কথা বলছেন জি? একটু বলেন, চোখের নয়নের মণিটা যে আছে এটা সাদা না কালো? সাদা না কালো? তো মেয়েটা বলছে তুই তো বললি চোখের সাদা, চারিদিকে সাদা, ঠিক আছে, কিন্তু যেটাতে পাওয়ার আছে, পাওয়ার, এটা হচ্ছে কি মণি। আজকে মরলে কালকে 2 দিন পরে দিল কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমাল করো খাঁটি, সৃষ্টি খালা তোমার আমার 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন পরে দিল কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। এত কষ্ট করে তুমি গড়লে সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এত কষ্ট করে তুমি গড়লে সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার কামে তুমি, মোহমায়ার কামে তুমি রবের বিধান ভইল না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবে পরে, আন্ধার ঘরে থাকবে পরে, চাইরা তুমি সব, সঙ্গে তোমার কেউ যাবে না, থাকবেন সেই দিন রব। মিছে মায়ার এ দুনিয়া, মিছে মায়ার এ দুনিয়া, ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব নাই ভেদা ভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমাল করো খাঁটি, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি। নারে তাকবীর, একটু জোর সে বলো নারে তাকবীর।
তো আমরা সেই জান্নাত যেতে চাই, চাই কি চাই না ভাই? আমাদের অরিজিনাল বাড়ি কোনটা? জান্নাত। জান্নাত যেতে হবে। তো এইখানে বেশি দেরি করব না, অল্প জান্নাতে আমরা যেতে চাই। উঠবেন না কেউ। এখানে আমাদের এই মাত্র এসেছে, মহিলাদের তরফ থেকে এসেছে, কিন্তু পুরুষ তো আপনারা অনেকজন আছেন। ভাইজান বাচ্চাকে নিয়ে একটু বসেন, একটু 10 মিনিট বসেন, 10 মিনিট। হাগো এখানকার দেখছি মহিলারা বেশি আগে আছে, কি ব্যাপার? হ্যাঁ, মহিলারা আগে আছে আর পুরুষ ভাইয়েরা দেখতে পাচ্ছি ওরকম নাই, কারণটা কি? তো এখানে যে কয়জন আছেন, বেশ ওখানে বেশ কতগুলো আছেন, এখানে যারা আছেন, আমি শেষের বেলাতে আপনাদেরকে বলবো যে এই মাদ্রাসা, যে মাদ্রাসাটি চলে আপনাদের দানের ওপরে, তাই না? এখানে কোনো সরকার দেয় না, এমএলএ দেয় না, এমপি দেয় না, আর কেউ দেয় না, মুসলমানদের দানের মাধ্যমে এই মাদ্রাসাগুলি চলে। তো আমরা মহিলারা দিয়েছে 8,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা যতগুলো মানুষ আছি, আমরা 1000 টাকা করে আমরা দিতে পারবো না? হ্যাঁ ভাই, ও আব্বা জানেরা, দিতে পারবো না? কত টাকা কত চলে যাচ্ছে। বাৎসরিক একটা দান আমরা দেবো এই মাদ্রাসায়। যারা কেসিয়ার, সভাপতি, সেক্রেটারি কোথায় আছে আপনারা আসবেন। আমরা 1000 করে 10 জন, বেশি বলবো না, 10 জন 1000 করে। কি নাম হবে? আনজারুল। মাশাআল্লাহ, আনজারুল 500 টাকা। কি নাম? আজহারউদ্দিন। এই বাবু শোনো, এই যে আর 200 টাকা নেই? নেই? বাড়ি কোথায়? তো বাজার গায়ে 200 টাকা দিতে পারবে না? লোক নেই, 200 টাকা। আনজারুল ভাই দিয়েছে 500 টাকা। আর তোমার নাম কি বাবু? আজহারুল। আনজারুল 500 টাকা আর আজহারুল 500 টাকা, তার মধ্যে 200 টাকা বাকি। 3টা হলো। আর একটা কি নাম? আমার নাম জানিয়ালাম, আমার স্ত্রীর জন্য মনে রাখছি। কি নাম? আমার স্ত্রীর জন্য। আপনার স্ত্রীর জন্য। আপনার নাম কি? আমার নাম জানিয়ালাম। জানিয়ালাম। আর 500 টাকা হবে না? এটা রাখবো। জানে আলাম, ইয়া রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার আলাম। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাশীল, ক্ষমা করনে আলা। আল্লাহ গো জানে আলাম, আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ স্ত্রী অসুস্থ আছে, রব্বুল আলামিন গো আল্লাহ তুমি তার স্ত্রীকে ভালো করে দাও। আল্লাহর নবী বলেছেন, দাও মারজাকুম বিসাদকা, তোমরা সাদকা করে, দান করে তোমরা চিকিৎসা করো। ও আমার বাপজিরা, সুনাল্লালেরা, আমরা ডাক্তারের বাড়ি যাই, আমাদের আব্বা মা অসুস্থ হয়, আমাদের ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যায়, বিমার হয়ে যায়, আমরা বড় বড় ডাক্তারের কাছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা ফি দিয়ে আমরা ডাক্তার দেখাই, কিন্তু আল্লাহর দরবারে কোনোদিন যেতে পারেনি। আল্লাহর কসম করে বলছি, যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নামে ইখলাসের সঙ্গে 1000 টাকা দিয়ে বলে, আল্লাহ গো আমার বিবি অসুস্থ আছে, আমার ছেলে অসুস্থ আছে, আমার আব্বা অসুস্থ আছে, আল্লাহ আমি 1000 টাকা দান করলাম, আল্লাহ গো আমার আব্বাকে ভালো করে দাও, মাকে ভালো করে দাও, বিবিকে ভালো করে দাও, আল্লাহর কসম ভালো হবেই হবে। তা জানে আলাম তিনি দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। ইয়া রাব্বুল আলামিন, জানে আল্লাহ নাম পেরে এখানে আসিল, মহব্বতে 500 টাকা বিবি নামে দিল, অসুস্থ বিবির নামে করে দিল দান। আর বিবির জন্য কবুল করো গো পাক সুবহান, ভালো করে দাও গো পাক সুবহান, এই দোয়া কবুল করো গো পাক রব্বুল। আরো দোয়া করি আমি জান্নাতে দেওয়ার, দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। দয়াবান প্রভু তুমি দয়ার সাগর, রহম করিও তুমি তাহার। ও বাবজি চেষ্টা করতে পারবো না? আশরাফ হোসেন 1000 টাকা। আনজারুল নামে পেরে 500 টাকা দিল, কবুল করিও গো পাক পারওয়ার। হায় রে আনজারুল, তুমি দুনিয়াতে ছিলে, এত ভালো নাম তুমি কোথায় পাইলে? ভেবো না সোনার বেটা, ভাবিও না তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। গো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দান গে তাহার। নেকি প্রতি যেই দিন ওজন হইবে, নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। মোজাহার নাম পের, আজহার নাম পের 500 টাকা দিল, কবুল করিও গো পাক পারওয়ার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। 1000 টাকা আশরাফ হোসেন। আশরাফ হোসেন 1000 টাকা। মাশাআল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা বারিক ফি মালিকা ওয়া হালিকা, আল্লাহ বারিক ফি
মালিকা ওয়া হালিকা। আল্লাহ গো আশরাফ হোসেন আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। রব্বুল আলামিন গো তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাশীল, ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও। আশরাফুল হোসেন আল্লাহ এখানেতে ছিল বলে মহব্বতে 1000 টাকা দিল। দয়াবান প্রভু তুমি দয়ার সাগর, রহম করিও তুমি তাহার অপর। ছেলে মেয়ে আছে যত সংসারী তাহার, সুখের জীবন দিও পাক পারওয়ার। আর দোয়া করি আমি ও গো পাকে পারি, এই দান তাকে যেন সাদেকায় জানি। ইমান ও আমলে আল্লাহ রাখো বরকরার, উন্নতি দিও তার রুজির মাঝার। হায়াত দারাজ কর দুনিয়া মাঝার, এই দোয়া কবুল করো পাক পারওয়ার। অন্ধকার ঘুরে আজ মাফ করে দিও, আরো শের নিচে আল্লাহ জায়গা করে দিও। হালাল রুজিতে আল্লাহ বরকত দানিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। এই মাদ্রাসায় আল্লাহ মহিলাদের পক্ষ থেকে 8000 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রাজারগাঁও মানকাহাটির সাদ্দাম হোসেন নিজে 4000, বিদেশ থেকে 6401, টোটাল 10401। হ্যাঁ 10,000। কি নাম বললেন? বাজারগাঁও থেকে মানকাহাটির সাদ্দাম হোসেন, মানকাহাটির সাদ্দাম হোসেন নিজে 4000, নিজে 4000, আর বিদেশ থেকে কালেকশন 10,000, এই 6000। আচ্ছা 6401 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মানকাহাটির সাদ্দাম হোসেন টোটাল 10,401 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটা কি নাম যুবক ভাই? এটা কি? রহমান, একটা শহীদুর রহমান। শহীদুর রহমান, মেজার রহমান, দুটো 5টা হলো। আর 5টা হবে না, 500 টাকা করে দেন, 500 টাকা করে দেন। 1000 টাকা যদি না থাকে তো মানকাহাটি থেকে সাদ্দাম হোসেন নিজে 4000, আর বাইরে কালেকশন করে 6400, 10,410 টাকা না, 1 টাকা, 1 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? শাহজাহান নামে 500, আর এটা জামির, জাবের 1000, শাহজাহান 500, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আহসানাল জাযা। আল্লাহ গো সাদ্দাম হোসেন ভাই আল্লাহ 10,401 টাকা দান করেছে, এবং শাহজাহান 500 টাকা, জামির ভাই আমার 1000 টাকা দান করেছে। দুটো হলো, 1 2 3, 3টে হলো, তার মানে 10,000 টাকা নিয়ে আমি ধরে নিলাম 3 জন 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন হে আল্লাহ তুমি তাদের দানটা কবুল করে নাও। আল্লাহ গো তাদের নেক আশা পূর্ণ করো, আল্লাহ তুমি তাদের সকলকে ভালো রাখো। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও। আল্লাহ গো অনেকেই বাইরে থাকে, আল্লাহ বাইরে থাকতে গিয়ে কত মুসিবত আসে, পালা মুসিবত হয়ে যায়, কত বিপদ হয়ে যায়। আল্লাহ তুমি তাদের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করি। আল্লাহ একে একে কতজন এখানে আসিল, তোর রাহে ও গো আল্লাহ দান করে দিল। সাদ্দাম নামেতে ফেরে 10,400 টাকা দান কবুল করিও, দানা পাক সুবহান পূর্ণ করে দিও মালা মনের অরমান। আরো দোয়া করি আমি শাহজাহান তরে, সুখের জীবন দিও দুনিয়া মাঝারে। ওই মত জামির ভাই 1000 টাকা দিল, কবুল করিয়ে গো পাক পারওয়ার। সকলের নামে আল্লাহ করি মোনাজাত, ইহ পরকালে তুমি দিও গো নাজাত। আরো 3 জনকে আল্লাহ করে দিল দান, 3 জন মিলে আল্লাহ 500 টাকা দিল, কবুল করিয়ে গো পাক পারওয়ার। 3 জনের নামে আল্লাহ করি মোনাজাত, ইহ পরকালে তুমি দিও গো নাজাত। আরো দোয়া করি আমি সকলের তরে, সুখের জীবন দিও দুনিয়া মাঝারে, বালা মুসিবত হতে রাখিও যে দূরে। আর আরো দোয়া করি আমি ও গো কাদের গনি, পরকালে পিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন সুম্মা আমিন। তো একটা কলম পেলাম 10,401 টাকা। দ্বিতীয় নম্বরে এইরকম সাদ্দামের মতো কেউ আছেন গো? 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, এরাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় যে গেছে আল্লাহ, সব ফাঁকা, আগে কালেকশন হয়ে গেছে। তো যাক, এইখানে আমি 1000 টাকা দুটো পেয়েছি, একটা আগে বলেছি, আর 1000 টাকা করে দুটো না, দুটো মানে দুটো 10,000 টাকা ফোনপে, 1000 টাকা ফোনপে। যাই হোক, আপনারা আর দেনে বলো 100 200 300 যে যেমন পারবেন। পিছনে যারা বসে আছেন গো, যারা বসে আছেন আসেন ভাই, মা বোনেরা আল্লাহ 8,000 টাকা দিয়েছে। মা বোনেরা আর একবার 25,000 টাকা দিল। রব্বুল আলামিন
তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ গো মায়েরা বোনেরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা মিলেমিশে আল্লাহ 8000 টাকা তুলে দিয়েছে আমার হাতে। আল্লাহ তুমি তাদের দানটা কবুল করে নাও। আল্লাহ তাদের রোগ ভালো করে দাও। আল্লাহ গো তাদের প্রতি রহমত বর্ষণ করো। আল্লাহ কেউ মায়ের নামে দিয়েছে, কেউ বাপের নামে দিয়েছে, কেউ ছেলের নামে দিয়েছে, কেউ দাদা দাদির নামে দিয়েছে। আল্লাহ সকলে দানগুলো কবুল করে নিও আল্লাহ। মায়েরা গো আল্লাহ করে দিয়েছে দান, কবুল করিও দান পাক সুবহান। সকল বোনের নামে করি মোনাজাত, ইহ পরকালে তুমি দিও গো নাজাত। আরো দোয়া করি আমি সকলের তরে, সুখের জীবন দিও বিমাচার ঘরে। কেউ নানার নামে, কেউ দাদার নামে করে দিল দান, কবুল করিও দান পাক সুবহান। আর নানা নানি নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়া